সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের উচ্চতর গণিত নবম দশম সমীকরণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এসো দেখি গাণিতিক সমস্যাটি। 5.2-এর 9 নম্বর গাণিতিক সমস্যা। 6 × √2x divided by x minus 1 plus 5 √x minus 1 divided by 2x সমান সমান 13 হলে এই সমীকরণটি কী করতে হবে? সমাধান করে x এর মান বের করতে হবে। তার মানে এই x এর মান অর্থাৎ x এর মূল বা বীজ নির্ণয় করতে হবে। তারপর কি করতে হবে? আবার কি করতে হবে? আসলে কি যে মূলগুলো পাওয়া যাবে এগুলো কি সমীকরণের মূল কিনা সেজন্য কি করতে হবে? আবার শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষার মাধ্যমে বলতে পারবো আসলেই যে সমাধান পাইছি সেইগুলা কি এই সমীকরণের মূল বা বীজ কিনা। এর শুধু কি গাণিতিক সমস্যাটি। তার মানে ধরে নেই, মনে করি 2x divided by x minus 1 সমান সমান a স্কোয়ার। তার মানে স্কোয়ার ধরলাম কেন? তার মানে এই 2x divided by x minus 1 সমান সমান কি a স্কোয়ার। কেন a স্কোয়ার দিচ্ছি? কারণ এটার মধ্যে কি আছে? রুট ওভার আছে। যেহেতু রুট আছে সেজন্য আমি রুটটা বেনিশ করার জন্য কি ধরলাম? এ স্কোয়ার। তার মানে 2x ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 সমান সমান কি এ স্কোয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি সমীকরণের প্রথম টার্মটি কি 2x এক্স মাইনাস 1 ডিভাইড বাই আর এটা কি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। তার মানে এটা যদি আমি উপরে তুলে দিই, এই এক্স মাইনাস 1 যদি উপরে তুলে দিই আর 2x যদি আমি নিচে নামাই দিই, তার মানে বিপরীতকরণ এটা উপরে এটা নিচে। অনুরূপভাবে এই এ স্কোয়ারের নিচে কী আছে? এই এ স্কোয়ারের নিচে কী আছে? 1 আছে। তো এই 1 উপরে তুলে দিলাম, 1 উপরে আসলো, এ স্কোয়ার কি নিচে চলে আসলো। অর্থাৎ বিপরীতকরণ করে এটা উপরে নিলাম, এটা নিচে, এইটার নিচে মনে হয় কী আছে? এই সংখ্যার নিচে মনে হয় 1 আছে, 1 উপরে তুললাম, এ স্কোয়ার কি নিয়ে গেলাম? নিচে নিয়ে গেলাম। এবার প্রদত্ত সমীকরণ, এই প্রদত্ত সমীকরণটি দেখি কীরকম দাঁড়ায়। প্রদত্ত সমীকরণ 6 রুট ওভার এই 2x এক্স মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস 5 রুট ওভার এই এক্স মাইনাস 1 ডিভাইড বাই 2x, এক্স মাইনাস 1 ডিভাইড বাই 2x সমান সমান কি 1 বাই এ স্কোয়ার। মান বসে দিলাম, সমান সমান কত? 13। তাহলে আমরা কি জানি? এই স্কোয়ার আর রুট ওভারে, এই স্কোয়ার আর রুট ওভার বাদ দিলে কি থাকবে? 6a প্লাস 5 ইন্টু 1 বাই কত? এ। এই 1 এর বর্গমূল কত? 1। আর এই স্কোয়ার রুটে বাদ গেলে কত? এ। অথবা আমরা এটা আরেকটু সুন্দর করে লিখতে পারি, 5 বাই স্কোয়ার রুটে কাটা গেলে নিচে কি থাকলো? এ। এরকম লিখতে পারি, সমান সমান কত? 13। এবার কি করতে হবে? এবার লসাগু করতে হবে। এসে লসাগু করে, লসাগু কত? এ। এই 6 এর সাথে গুণ দিলে 6 এ স্কোয়ার প্লাস এ বাদ কত থাকলো? 5 সমান সমান 13। এখন কি করতে হবে? আর গুণ করতে হবে। তাহলে আর গুণ করি, বা
6x² প্লাস 5 সমান সমান 13a। এটা কিভাবে করলাম? আর ই গুণ করলাম, অর্থাৎ এই উপরেটার সাথে নিচেটার গুণ, এই উপরেটার সাথে এই 13 এর নিচে কি আছে 1, এই 1 এর গুণ দিলে এই লবটি সেম থেকে যাবে। এবার 13 কে বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ 6a² মাইনাস এটা প্লাস আছে বসালে কি হবে মাইনাস 13 প্লাস 5 সমান সমান কি 0। তার মানে ওই পাশে কোনো কিছু নাই, যেহেতু কোনো কিছু নাই তার মানে কত 0। এবার কি করতে হবে? মিডল ফ্যাক্টর করতে হবে। তাই আমরা প্রথম লেকচারে মিডল ফ্যাক্টর করেছিলাম, এবার এ শুধু কি আবার মিডল ফ্যাক্টর কীভাবে করতে হয় জেনে নেই। তাই মিডল ফ্যাক্টর করতে হলে কী করতে হয়? প্রথমে এই প্রান্তীয় রাশি কী করতে হয়? গুণ করতে হয়। প্রান্তীয় রাশি গুণ করতে হয়, তার মানে কত 6 আর 5 গুণ দিলে কত 13a² এবং প্লাসে প্লাসে প্লাস। তার মানে এই প্রান্তীয় রাশির গুণফল কি প্লাস 13a²। এই 13 এর সামনে কি প্লাস, যেহেতু 13 এর সামনে প্লাস, তে অবশ্যই এই যে আমি মাঝের টার্মটি ভাঙবো, অর্থাৎ মাঝখানের টার্মটি এমনভাবে ভাঙবো, কীরকমভাবে ভাঙবো? যেহেতু আমার 13 সামনে কি প্লাস, যেহেতু প্লাস আমরা জানি কি প্লাসে প্লাসে প্লাস, আবার কি মাইনাসে মাইনাসে প্লাস। যেহেতু 30 সামনে অর্থাৎ 30-এর সামনে প্লাস পজিটিভ, আর যেহেতু পজিটিভ তার মানে অবশ্যই আমার দুইটা মাইনাস হবে, না হয় কি হবে দুইটা প্লাস হবে, কারণ প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস। যেহেতু এই জায়গায় কি আছে মাইনাস, তে অবশ্যই কি হবে দুইটাই মাইনাস হবে। যেমন 6a² 10a মাইনাস 3a প্লাস 5। তার মানে এই মাঝখানের টার্মটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে কি পাওয়া যায় মাঝের টার্মটি পাওয়া যায়, এবং গুণ করলে কি হয়, গুণ করলে কি হয় প্রান্তীয় রাশির গুণফলের কি হয় সমান হয়। যদি সমান হয় তাহলে মনে করবো তোমার মিডল ফ্যাক্টরটি হয়ে গেছে। তার মানে এই 10a অর্থাৎ 10a মাইনাস 3a এই দুটা যোগ করলে কত 13a, এবং কি মাইনাসে মাইনাসে কি প্লাস 3 দশে কত 30, এ গুণ দিলে কত a²। তার মানে কি এটা যোগ করলে কি হয় মাঝখানের টার্মটি পাওয়া যায়, আবার এটা গুণ করলে কি হয় প্রান্তীয় রাশির গুণফলের কি হয় সমান হয়। এবার কমন নেই, এ জায়গায় কি কমন যায় 2a কমন যায়, এই 2 6-এর মধ্যে কবার যায় 3a, 2 10-এর মধ্যে কবার যায় 5, আর এটার মধ্যে কোনো কিছু কমন যায় না, শুধু কি কোনো কিছু কমন না গেলে কি যাবে কমন, কোনো কিছু কমন না গেলে শুধু 1 কমন নিতে হবে। যেহেতু -1 কমন নিছি, এই মাইনাসটা দেবো প্লাস, প্লাসটা দেবো কি মাইনাস। আর খেয়াল রাখবে সেক্ষেত্রে অবশ্যই কি কমন নেওয়ার সময় এই টার্ম কি অবশ্যই মিলে যাবে। যদি মিলে না যায় মনে করবে তোমার মিডল ফ্যাক্টরটি হয় নাই। তাহলে এটা দূরেতে একটা কমন নিয়ে যায় 3a মাইনাস 5 কমন গেলে থাকবে কত 2a, আর এই পাশে থাকবে কত 1 সমান সমান কি 0। তার মানে এই ট্রাম দুটোতে একটি কমন নিলে কি থাকলো 2a মাইনাস 1। যেহেতু দুইটি ফ্যাক্টরের গুণফল 0, তার মানে কি এটা সমান 0 একবার, আরেকবার কি এটা সমান 0। তার মানে 3a মাইনাস 5 সমান 0, বা 3a সমান 5, বা a সমান কত 5 কত 3, a সমান কত 5/3। এখন যদি আমি বর্গ করে দেই, বর্গ করে দিলে কি হবে, বা বর্গ করে দিলে হবে a², তো এই পাশে বর্গ করলে কি হবে 25 আর 3 3 কত 9 বর্গ করে। তার মানে এই পাশে বর্গ করলে কি হবে a², আর এই পাশে বর্গ করলে কত 5² মানে কত 25, 3² কত 9। কেন বর্গ করলাম, আমার
এই যে আমি যখন মনে করছিলাম ধরে নিয়েছিলাম, তার মানে কি এই 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 সমান সমান কি ছিল a স্কয়ার। তাই আমি কার মান বসাবো? a স্কয়ারের মান বসাবো, কারণ এটা প্রথমে ধরে নিয়েছিলাম কি আমি a স্কয়ার, এর মান দেওয়া নাই, শুধু কি দেওয়া আছে আমার a স্কয়ারের মান, এই জন্য আমি বর্গ করে দিলাম, তার মানে a স্কয়ার পেয়ে গেলাম। a স্কয়ার সমান সমান কি লিখতে পারি? a স্কয়ার সমান সমান লিখতে পারি কেমন আমি 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 25/9। এবার তো আমি 25 দিয়ে গুণ করি, 25x মাইনাস 25 আর 9 দুগুণে 18x। কিসের মান নির্ণয় করবো? x এর মান বের করবো। তো x গুলো বাম পাশে নিয়ে আসি, x গুলা 25x মাইনাস, এটা প্লাস আছে এই পাশে নিলে মাইনাস, আর এটা এই পাশে নিলে কী হবে? প্লাস হবে। তার মানে কত থাকে? 25-তে 18 বাদ দিলে কত? 7x। তার মানে 18 আর 7 কত? 25, তার মানে 25 বা x এর মান কত পেয়ে গেলাম? x এর মান কত পেয়ে গেলাম? বা x সমান সমান কত? 25/7। তার মানে একটি x এর মান পেয়ে গেলাম, সেটি কত? 25/7, একটি মূল পেয়ে গেলাম। আবার সেজন্য শুদ্ধি পরীক্ষা করতে হবে আসলে ওই সমীকরণের মূল কিনা। তাহলে আরেকটি নির্ণয় করি, আরেকটা ফ্যাক্টর আছে 2a মাইনাস 1 সমান সমান 0 বা 2a মাইনাস 1 এই পাশে লিখে হবে প্লাস 1 বা a সমান সমান এই এর সাথে এটা 2 গুণ হিসেবে আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। এবার বর্গ করে দেই, বর্গ করে দিলে a স্কয়ার আর বর্গ 1 এর বর্গ 1, 2 স্কয়ারের বর্গ 4, তার মানে বর্গ করে উভয় পক্ষে বর্গ করে a স্কয়ার কেন করলাম? আমার প্রথমে কি আমি ধরে নিয়েছিলাম কি 2x ডিভাইডেড বাই x মাইনাস 1 সমান সমান কি a স্কয়ার, এই জন্য বর্গ করে দিলাম। তো a স্কয়ারের মান কত বসিয়ে দিই, a স্কয়ারের মান 2x ডিভাইড বাই কত? x মাইনাস 1 ডিভাইড 1/4 বা এটা গুণ দিলে কত? আর গুণ 8x সমান সমান কত? x মাইনাস 1। তো কিসের মান নির্ণয় করবো? কিসের মান বের করবো? x এর মান বের করবো। তাহলে প্রত্যেকটি x আমি বাম পাশে নিয়ে যাই, যেহেতু এই পাশে x কি আছে পজিটিভ, এই পাশে আসলে কী হবে? নেগেটিভ বা 8x মাইনাস x সমান সমান কত? -1। 8-তে 1 গেলে কত? 7 -1 বা x সমান সমান কত? -1/7। তার মানে একটি x এর মান পেলাম 25/7 আর এটি কত? -1/7। দুটি বীজ পেলাম বা দুটি এইসব প্রদত্ত সমীকরণের দুটি মান পেলাম। এখন দেখব এই দুটি মান অর্থাৎ এই দুটি মূল এই সমীকরণের মূল বা বীজ কিনা আমার যাচাই করতে হবে, দেখতে হবে আসলেই এই দুটি মান এই সমীকরণের মূল কিনা। সেজন্য কি করতে হবে? আমাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো এর সাথে কি শুদ্ধি পরীক্ষা করি, শুদ্ধি পরীক্ষা করতে হবে। এবার তার মানে শুদ্ধি পরীক্ষা করার সময় অবশ্যই যদি আমি প্রমাণ করতে পারি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে কি হবে? এই মূলগুলা কি হবে? প্রদত্ত সমীকরণের বীজ হবে, অন্যথা কি হবে না। তার মানে শুদ্ধি পরীক্ষা করতে হবে। প্রথমে x এর মান কত? 25/7 হলে, তার মানে x এর মান প্রথমটা কি পেলাম? প্রথমে x এর মান কি পেলাম? 25/7। দেখি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। লেফট হ্যান্ড সাইড
সরাসরি মান বসাই দিই। এই যে 6 ইন্টু 2 ইন্টু এক্সের মান কত 25/7। তার মানে এই 6 ইন্টু 2 ইন্টু এক্সের মান কত 25/7, নিচে কি x - 1, এক্সের মান কত 25/7 - 1, অনুরূপভাবে 5 উপরে হবে কত x - 1 অর্থাৎ 25/7 - 1, আর নিচে কত 2 ইন্টু 25/7, 2 ইন্টু 25/7, 6, 2 উপরের সংখ্যা কত হবে 50/7, আর হলো সকলে 7, 25 কে 25, 7 প্লাস 5, এটা হলো কত 7, 7 বাদ দিলে কত থাকবে 25 মাইনাস 7 একে 7, নিচে কি 7, 25 দুগুণে কত 50, এবার যোগ বিয়োগ করে নেই 6, 15/7 ডিভাইড বাই এই 25 তে 7 গেলে কত 18/7, কি থাকলো? তার মানে উপরে একটি ভগ্নাংশ পেলাম 50/7 আর নিচে কত 18/7। এবারে শুধু কি এই পাশে তেজাগি থাকলো 18/7, নিচে যা আছে তাই। তার মানে উপরে নিচে দুটি ভগ্নাংশ এবং কি আছে ডিভাইডেড বাই সম্পর্ক। তো ভাগ সম্পর্ক তাহলে কি করতে হবে, আমার গুণ করতে হবে। এসো এবার গুণ করি। তার মানে 25/7 গুণ করে দিলে 7 যাবে উপরে, 18 যাব নিচে। অনুরূপভাবে 18/7, 7/50। তার মানে যেহেতু দুটি ভগ্নাংশ ভাগ আছে, গুণ দিলে কি হবে নিচের ভগ্নাংশর এই হর উপরে দেবো গা, লব কি চলে যাবে নিচে চলে যাবে। এখন এই 7 আর 7 কাটা, এই 7 আর 7 কাটা, এই 50 দিয়ে 2 দিয়ে কাটলে 50 এর 2 দিয়ে কাটলে কত 25, আর এটা 2 দিয়ে কাটলে কত 9। অনুরূপভাবে এটা 2 দিয়ে কাটলে 9, এটা 2 দিয়ে কাটলে কত 25। এবারে শুধু কি দেখি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। 6 25/9 প্লাস 5 কত থাকলে দেখা 9/25, 6 এই 25 বর্গমূল কত 5, 9 বর্গমূল 3, 5 9 বর্গমূল 3, 25 বর্গমূল 5, এই 5 কাটা আর এটা কাটলে 2। তার মানে 5 দোকানে 10, আর এই জায়গায় থাকলো কি 3। তার মানে 10 আর 3 কত 13, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। তার মানে আমার রাইট হ্যান্ড সাইড কত ছিল 13। তার মানে কি পেলাম এই x এর মান 25/7 বসিয়ে কি পেলাম এই প্রদত্ত সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইড কি সমান। তার মানে এই x এর মান 25/7 বসালাম, বসাই দেখলাম কি হলো এই প্রদত্ত সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হলো সমান হলো। তার মানে এই x এর মান 25/7 এই প্রদত্ত সমীকরণের মূল। এবারে শুধু কি
এক্স এর মান -7 হলে এক্স এর মান 1/7 হলে দেখি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। এই মূলটিও এই সমীকরণের বীজ বা মূল কিনা যাচাই করে নেই শুদ্ধি পরীক্ষার মাধ্যমে। তার মানে এক্স এর মান কত? -1/7 অর্থাৎ -1/7 হলে প্রদত্ত সমীকরণ কত? 6 এক্স এর মান কত? -1/7 6 ইন্টু কত? 2 ইন্টু কত? এক্স এর মান -1/7 নিচে কি এক্স এর মান কত? -1/7 -1 প্লাস 5 উপরে এক্স এর মান কত? এক্স এর মান -1/7 ডিভাইড বাই 2 এক্স এর মান কত? -1/7। তার মানে এই 2 এক্স এর মান কত? -1/7 যেহেতু মাইনাস আছে, যেহেতু এক্স এর সাথে এই 2 এক্স এর সাথে কি আছে? গুণ, সেজন্য গুণ বোঝানোর জন্য অবশ্যই কি দিতে হবে? ব্র্যাকেট ব্যবহার করতে হবে। যদি আমি এই জায়গায় ব্র্যাকেট ব্যবহার না করি তো এই 2 এর সাথে এটা কি বুঝাবো? বিয়োগ বোঝা যাবে। যেহেতু গুণ আছে সেজন্য অবশ্যই কি করতে হবে? আমার ব্র্যাকেট ব্যবহার করতে হবে। 6 প্লাসে মান আছে -2/7 উপরে, আর নিচে লসাগু করতে হবে। লসাগু কত? 7 গেলে 1 -7 প্লাস লসাগু কত? 7 -1 -7 প্লাসে মান আছে -2/7। তার মানে উপরেরটা এই প্লাসে মান আছে -2 কে 2 2/7, আর এটা 2/7, তার মানে এটাও কি 2/7, আর এটা কত? লসাগু 7 লসাগু, তার মানে 7 7 বাদ কত থাকলো? -1 আর 7 থেকে 7, তার মানে এটা যা, এটা কি তাই। 6 -2/7 এই -1 -7 কত? -8/7 প্লাস 5 উপরে কি -8/7 8/7 নিচে কত? 2/7। তার মানে এটাও কি ভগ্নাংশ, নিচেরটাও কি ভগ্নাংশ, এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ, তার মানে ভাগ সম্পর্ক আছে, অবশ্যই গুণ করতে হবে। তো নিচের ভগ্নাংশটি কী হয়ে যাবে? লব-হর পরিবর্তন হয়ে যাবে, উপরে উঠে যাবে, চেঞ্জ হয়ে যাবে। 6 -2/7 গুণ 7/8 মাইনাস নিচে উপরে থাকলে একই কথা, সামনেই থাকবো সবসময় -5 -8/7 গুণ 7/2, সামনে কি আছে? মাইনাস আছে, এই 7 আর 7 বাদ, এই 2 এর সাথে 8 কাটলে কত? 4, এই 7 7 কাটা, এই 2 এর সাথে 8 কাটলে কত? 4 6 রুট এ জায়গায় কী থাকলো? 1/4, আর মাইনাস মাইনাস কী হয়ে গেল? প্লাস হয়ে গেল, থাকলো শুধু কত? 1/4। এ জায়গায় কী থাকলো? 5, আর এ জায়গায় থাকলো কি? 4, আর মাইনাস মাইনাস কি?
প্লাস 6 4 বর্গমূল কত 2 প্লাস 5 4 বর্গমূল কত 2 এই 2 দিয়ে 6 এর কাটলে কত 3 তার মানে 3 থাকে আর 5 দুগুণে কত 10 সমান সমান কত 13 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তার মানে এক্স এর মান -1/7, এক্স এর মান -1/7 বসানোর ফলে দেখা গেছে কি এই প্রদত্ত সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড পরস্পর কি সমান। রাইট হ্যান্ড সাইড কত 13, কি পাইলাম রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে মান বসায় রাইট হ্যান্ড সাইডে কত পাইলাম 13। তার মানে এই এক্স এর মান -1/7 বসানোর পরে দেখা গেল কি এই প্রদত্ত সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান। তার মানে এই এক্স এর মান -1/7 কি এই সমীকরণের মূল। নির্ণয় সমাধান এবার লিখতে পারি আমি কি নির্ণয় সমাধান এক্স এর মান কত 25/7 আর এটা -1/7 এই দুটি কি আনসার। অর্থাৎ যে দুটি প্রদত্ত সমীকরণ ক্যালকুলেশন করে যে দুটি মূল পেয়েছিলাম এই দুটি মূলেই কি এই প্রদত্ত সমীকরণের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য শুভকামনা রইল, সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে।